জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে সংক্রান্তি অবধি যে কয়েকটি মঙ্গলবার পড়ে প্রতিটি জয় মঙ্গলবার ব্রত হিসেবে পালন করা হয়। কুমারী এবং সধবা উভয়েই জয় মঙ্গলবার ব্রত পালন করে থাকেন। জেনে নেওয়া যাক মা মঙ্গলচণ্ডীর ব্রত কথা। এক দেশে এক সদাগর ও এক বেনে বাস করতেন। সদাগরের 7 ছেলে ছিল আর বেনের ছিল 7 মেয়ে। একদিন মা মঙ্গলচণ্ডী এক বুড়ি বামুনি বেশ ধরে প্রথমে বেনের বাড়ি গেলেন। গিয়ে বললেন, ও মা, 2টি ভিক্ষে দাও গো। বেনের বউ তাড়াতাড়ি ভিক্ষে থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে ব্রাহ্মণী জিজ্ঞেস করলেন, তোমার কয় ছেলে কয় মেয়ে মা? বেনের বউ বললেন, আমার 7 মেয়ে মা, কোনো ছেলে নেই। ব্রাহ্মণী তখন বললেন, আমি ছেলে 8 কুঁড়োর মুখ দেখি না আর মেয়ে 8 কুঁড়োর ভিক্ষে নিই না। এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন, অমনি বেনের বউ কেঁদে তার পায়ে পড়ে বললেন, যাতে ছেলে হয় তার একটা উপায় করো মা। ব্রাহ্মণী তাকে একটি ফুল দিয়ে বললেন, এই ফুল ধুয়ে জল খেলে তোমার ছেলে হবে, তার নাম রেখো জয়দেব। এই বলে ব্রাহ্মণী চলে গেলেন। এবার সেই ব্রাহ্মণী সদাগরের বাড়িতে গিয়ে বললেন, ও মা, 2টি ভিক্ষে দাও গো। সদাগর বউ একইভাবে ভিক্ষে থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে ব্রাহ্মণী জিজ্ঞেস করলেন, তোমার কয় ছেলে কয় মেয়ে মা? সদাগর বললেন, আমার 7 ছেলে মা, কোনো মেয়ে নেই। ব্রাহ্মণী তখন বললেন, আমি মেয়ে 8 কুঁড়োর মুখ দেখি না আর ছেলে 8 কুঁড়োর ভিক্ষে নিই না। এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন, অমনি সদাগর বউ কেঁদে পায়ে পড়ে বললেন, যাতে মেয়ে হয় তার একটা উপায় করো মা। ব্রাহ্মণী একটি ফুল দিয়ে বললেন, এই ফুল ধুয়ে জল খেলে তোমার মেয়ে হবে, তার নাম রেখো জয়াবতী। এই বলে ব্রাহ্মণী চলে গেলেন। কালকর্মে 2 বইয়ে পোয়াতি হলো। ব্রাহ্মণীর কথা অনুযায়ী তারা তাদের ছেলে মেয়ের নাম রাখলো যথাক্রমে জয়দেব ও জয়াবতী। জয়দেব ও জয়াবতী ক্রমে বড় হলো। একদিন যখন জয়াবতীর মা মঙ্গলচণ্ডীর পুজো করছিলেন, তখন জয়দেবের পায়রা উড়ে এসে জয়াবতীর কোলে বসল। জয়দেব এসে তাকে বললেন, আমার পায়রা ধরেছ কেন? আমায় ফেরত দাও। জয়াবতী তাকে বললেন, আমি কেন ধরতে যাব? ও তো নিজে এসে বসেছে আমার কোলে, আর আমি ওকে দেব না। জয়দেব রেগে গিয়ে তার পুজোর উপকরণের দিকে তাকিয়ে বললেন, যদি না দাও তাহলে এই সব কিন্তু আমি ফেলে দেব। এই কথা শুনে জয়াবতী ভয় পেয়ে বলল, এই রকম বলতে নেই, আমি মা মঙ্গলচণ্ডী জয় মঙ্গলবার ব্রত করছি। জয়দেব জিজ্ঞেস করলেন, এতে কি হয়? জয়াবতী উত্তর দিল, এই ব্রত করলে সে জলে ডোবে না, আগুনে পড়ে না, খাড়ায় কাটে না, কিছু হারালে তা পেয়ে যায়, মরে গেলে বেঁচে যায়, দেশের রাজা মরলে সে রাজা হয়ে যায়। এই কথা বলার পর তিনি জয়দেবকে তার পায়রা ফিরিয়ে দিলেন। জয়দেব তার বাড়িতে এসে দুঃখী মনে শুয়ে পড়লেন। তার মা তাকে জিজ্ঞেস করতেই তিনি বললেন যে জয়াবতীর সাথে তার বিয়ে দিতে হবে। তার মা তাকে বললেন, এ আর এমন কথা কি? তোমার বাবাকে বলে সব ঠিক করা যাবে। জয়দেবের বাবা জয়াবতীর বাবাকে অনেক উপহার পাঠিয়ে তাকে এই বিয়েতে রাজি করালেন। জ্যৈষ্ঠ মাসে একটি মঙ্গলবারে তাদের বিয়ের দিন ঠিক হলো। বিয়ে হয়ে যাওয়ার পর বাসর করে যখন জয়দেব ঘুমের ভান করে শুয়েছিল, তখন জয়াবতী নিজের আঁচলের খুঁট খুলে গদ বের করে খেলো। জয়দেব আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, এটা কেন করলে? জয়াবতী বললেন, আজ মঙ্গলচণ্ডীর পুজো কিনা, ও পুজো করলে কি হয়? জয়দেব জিজ্ঞেস করলেন। জয়াবতী বললেন, এই ব্রত করলে সে জলে ডোবে না, আগুনে পড়ে না, খাটায় কাটে না, কিছু হারালে তা পেয়ে যায়, মরে গেলে বেঁচে যায়, দেশের রাজা মরলে সে রাজা হয়ে যায়। বিয়ের আগেই তো তোমায় বলেছিলাম। পরের দিন সকালে 7 ডিঙা নানা ধরনের পূর্ণ করে জয়াবতী বাড়ি থেকে রওনা দিল সবাই। অনেক দূর যখন সমুদ্রের চারিদিকে যখন শুধু জল, তখন জয়দেব জয়াবতীকে ডেকে বললেন, দেখো এখানে জলদস্যুর ভয় বড়, তুমি গয়নাগাটি সব খুলে ফেলো। সমস্ত গয়নাগাটি খুলে নিয়ে জয়দেব একটা পুঁটুলি করে জলে ফেলে দিলেন। ফেলে দিতে একটা বোয়াল মাছ সেই পুঁটুলি গিলে ফেলল। তারপর যখন জয়দেব বাড়ি বরকনে এলো, পাড়ার সবাই তাদের বরণ করে তুলতে গিয়ে নিজেদের মধ্যেই বলল, মা গো, মেয়েকে গয়নাগাটি কিছুই দেয়নি? জয়দেবের কানে কথা যেতেই তিনি সবাইকে চুপ করতে বললেন। জয়দেবের বোনেরা বললেন, শ্বশুর বাড়ির ওপর কি টান দাদার? এরপর যখন বৌভাতের সময় এলো, তখন এক সমস্যা উপস্থিত হলো। কোনো জলাশয়েই নাকি মাছ পাওয়া যাচ্ছিল না। জেলেরা বারবার খালি হাতে ফিরে আসছিল। এ কথা শুনে জয়াবতী তাদের সমুদ্রে জাল ফেলতে বললেন।
গেলেন। জেলেরা সেই কথা মতো সমুদ্রে জাল ফেলে ওই বোয়াল মাছটিকে ধরল, কিন্তু মাছটা ধরা পড়লেও কেউ সেটা কুটতে পারল না। শেষে জয়াবতী বলেন, আমি মাছ কুটবো। শুনে সকলে হেসে উঠল, কিন্তু জয়াবতী মা মঙ্গলচণ্ডী স্মরণ করে মাছ কুটতে গেলেন। যেই না বটির গায়ে মাছ ঠেকালেন, অমনি মাছ কেটে টুকরো টুকরো হয়ে গেল, আর সেই গয়নার পুঁটলি তার কোলে এসে পড়ল। তারপর যখন জয়াবতী সেই গয়নাগাটি পরে বেরিয়ে এলেন, সবাই তাকে দেখে অবাক হয়ে গেলেন। জয়দেব সেই গয়না ফিরে পেতে মনে মনে ভাবলেন যে সত্যি তো হারানো জিনিস ফিরে এলো। এরপর রান্না করার কথা এলে জয়দেব বলেন জয়াবতী রান্না করবেন। জয়াবতী তখন মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে রাঁধতে গেল। সবাই খেয়ে সুখ্যাতি করলো খুব। তারপর তাদের যথাসময়ে একটা ছেলে হলো। একদিন ছেলেকে শুয়ে জয়াবতী কাজে গিয়েছেন। জয়দেব এসে ছেলেকে নিয়ে গিয়ে কুমোরের পোয়ানে ফেলে দিয়ে এলেন। সেই দিন কুমোরের পোয়ানে উনুন জ্বলল না। মা মঙ্গলচণ্ডী এসে ছেলেকে নিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন। আর একদিন জয়দেব ছেলেকে নিয়ে পুকুরের সিঁড়ির তলায় ঘাড় গুঁজে পুঁতে দিয়ে এলেন। মা মঙ্গলচণ্ডী আবারও তাদের ছেলেকে বাঁচিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন। একদিন জয়াবতী ছেলেকে শুয়ে রেখে কাজ করতে গেলেন। এসে দেখে জয়দেব ছেলেকে একখানা কাটারি দিয়ে কাটতে যাচ্ছে। জয়াবতী দেখে ছুটে এসে চেঁচিয়ে উঠে বললেন, তোমার এখনো বিশ্বাস হলো না? জয়দেব তখন হাত থেকে কাটারি ফেলে বললেন, হ্যাঁ, এইবার আমার বিশ্বাস হয়েছে। তারপর জয়াবতী আরও অনেক ছেলে মেয়ে হলো। জয়দেব এবং জয়াবতীর সুখে ঘরকন্যা করতে লাগলেন। তারা তাদের সমস্ত ছেলে মেয়েদের এই ব্রতের কথা বলে প্রচার করতে বললেন। ধীরে ধীরে এইভাবেই জয় মঙ্গলবার ব্রত সবার মধ্যে প্রচার পেল।